বাইনারি সংখ্যার যোগ নবম পর্ব। গত অষ্টম পর্বে আমি দেখেছিলাম যেটা হচ্ছে বাইনারি সংখ্যার। এই পর্বটা যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। এটা হচ্ছে দুই সংখ্যার ভিত্তিতে বাইনারি, অক্টাল এবং দশমিক সংখ্যার তিনটা। এবার হচ্ছে নবম পর্বে আমি তিনটা করে সংখ্যা নিয়েছি, বাইনারি তিন সংখ্যা নিয়েছি। এখানে দেখেন আমি নিয়েছি হচ্ছে 23, 24 এবং 25। এটার যে বাইনারি আমি সংখ্যা পেয়েছি, এইটা এবং এটা, এই তিনটা আমি দিয়েছি। এবং এই তিনটা সংখ্যা 23, 24, 25 যোগ করে আমি যে 72 পেয়েছি, 72-র যোগফল আমি এখানে নামিয়েছি, যাতে করে এই তিনটা সংখ্যা যোগ করলে এটা সমান আসে কিনা এটা আমার দেখতে হবে। তো প্রথমে আছে দশমিক সংখ্যার যে যোগটা আছে এটা আমি করব গত নিয়ম অনুসারে। তাহলে আছে প্রথমে যে তিন সংখ্যা আছে 8, 8, 16 আর হচ্ছে 5, 21। 21-এর সবার একটু ছোট করে দিলে আমাকে লিখতে সুবিধা হবে। 21 মাইনাস হচ্ছে আমাদের বেস হচ্ছে 10, ইকুয়াল আমি পেলাম হচ্ছে থাকে 11। এবার মাইনাস 11 থেকে মাইনাস করবো হচ্ছে 10, মাইনাস আমি পেলাম হচ্ছে থাকে 1। এটা সবাই বুঝতে পারছেন আশা করি, যে 21 থেকে 10 বাদ দিলে থাকে 11, 11 থেকে 10 বাদ দিলে থাকে 1, দেখে 1 আমি না পেলাম। এখন আমি দুইবার বেস বিয়োগ দিয়েছি, একবার হাতে রয়েছে আমার 2। এই যে 2 7-এর নিচে যাবে, তাহলে হয় 9, 3 আর 24 আর 1 25। আমি পেলাম 25, ছোট করে নেই, 25 মাইনাস হচ্ছে 10, 25 শতন 10 গেলে থাকে 15, মাইনাস হচ্ছে 10 থাকে হচ্ছে 5। তাহলে এই 5 আমি দিলাম। আমি দুইবার মাইনাস করেছি, এই জন্য হাতে রয়েছে আমার 2, এই 251। তাহলে 88 প্লাস হচ্ছে 75, দেখেন এটা মিলে দেখতে পারেন সবাই, এটা 251। এটার বেজ হচ্ছে 10। এবার এই সংখ্যাটা এটা আমি অক্টালে বের করব। তাহলে আবার এটা আমি পেলাম হচ্ছে 8, 16 আর হচ্ছে গিয়া 5, 21। 21 মাইনাস হচ্ছে এবার কিন্তু আমার বেস হচ্ছে 8। তাহলে 21-এর থেকে 8 গেলে হচ্ছে আমার আচ্ছা 13, মাইনাস হচ্ছে 8। 13 থেকে কিন্তু আমি 8 বিয়োগ করব, থাকে হচ্ছে 5। এই 5-এর আমি 5 নামাবো, যেহেতু এটা হচ্ছে যোগফল বেসের নিচে আসছে 5, এর জন্য 5 নামাবো। আমি 1 এবং 2 বার বিয়োগ করেছি, তাহলে আবার এটা 2, তাহলে 7 আর হাতে 2 আছে, এই যে 2 বার বিয়োগ করেছি 2, তাহলে 8 2 16, 3 আর 24 আর 1 25। তাহলে 25 মাইনাস হচ্ছে 8, তাহলে 25 থেকে যদি 8 আমি বিয়োগ করি, ইকুয়াল হচ্ছে 17 থাকে। তাহলে যেহেতু বেজের নিচে আছে আবার আমি মাইনাস করব, 17 মাইনাস হচ্ছে 8, তাহলে থাকে আবার হচ্ছে 9। 9ও যেহেতু বেজের আমার নিচে আছে, উপরে আছে, এই জন্য আবার মাইনাস হচ্ছে 8। তাহলে 9 থেকে 8 গেলে থাকে 1। তাহলে এবার আমি পেলাম 1, এই 1-এর 1 এবং বিয়োগ করেছি 1 বার, 2 বার, 3 বার, তাহলে এটা 3, মানে হয়ে যায় 315 অক্টালের মান। এইটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা যাব বাইনারি। তাহলে বাইনারিতে আমরা লিখব
তাহলে আমরা প্রথমে এই সংখ্যাটা যাই 1 এবং 1 1 আর 1 কত 2, তাহলে যেহেতু আমাদের বেস 2 সমান হয়েছে তাহলে মাইনাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0, তাহলে আমি এই 0 এখানে দিলাম। আমি বিয়োগ করেছি একবার যদি বিয়োগ করেছি হাতে 1 থাকে, এই 1 এবং হাতের 1 2, আবার 2 মাইনাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0, আবার 0 হাতে কিন্তু 1, তাহলে এই 1 এবং হাতের 1 2 মাইনাস 2 আবার হচ্ছে 0, এবার আমি দিলাম 0, এই 3টা আমি করা হয়ে গেছে। এবার আমি একবার বিয়োগ করেছি, এবার 1 আর 1 2 আর হাতের 1 যেটা যে একবার বিয়োগ করেছি জন্য 1 3, 3 মাইনাস হচ্ছে 2 রয়ে গেছে 1, এবার আমি দিলাম 1, একবার আমি বিয়োগ করেছি হাতে হচ্ছে 1, তাহলে 1 2 3 3 আর 1 4, 4 মাইনাস হচ্ছে গিয়া 2 হাতে আছে 2 মাইনাস আছে 2 তাহলে হচ্ছে 0, তাহলে 0, তাহলে দিলাম 0, হাতে কিন্তু আমার 2 রয়ে গেছে, 2 মাইনাস হচ্ছে 2 0, তাহলে দিলাম হচ্ছে 0, এবার একবার বিয়োগ করেছি এটার জন্য 1, তাহলে আমি 100 দেখেন এইটা আসছে 100 100, তাহলে এটাকে আমি লিখতে পারি এইটা হচ্ছে বাইনারি মান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো যদি জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টস জানাতে পারেন, আমি পরবর্তী সমাধান দিয়ে দেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।